গাজীপুরের সাফারি পার্কে একের পর এক প্রাণী নিখোঁজ হওয়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। 2টি লেমুর ও 3টি জাগুয়ার চুরি হয়ে গেছে। এমন দুর্লভ প্রাণী হারিয়ে যাওয়ার ঘটনায় এবার সরাসরি দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। 9 মার্চ বুধবার দুপুরে সাফারি পার্ক পরিদর্শন শেষে পরিবেশ উপদেষ্টা বলেন, এই জায়গা থেকে বারবার দুর্লভ প্রাণী নিখোঁজ হচ্ছে, অথচ সিসিটিভি ক্যামেরা নেই বা কাজ করছে না। জনবল ও সদিচ্ছার ঘাটতি, এই দুই সমস্যায় চিহ্নিত করা হয়েছে। আমরা আমাদের কর্মকাণ্ডে বিশেষজ্ঞ বা বন্যপ্রাণী নিয়ে প্যাশনেট ভাবে কাজ করে এমন কাউকে সম্পৃক্ত করি। আমি যেটা সরকারে ঢুকে দেখেছি, সরকার হিসাবে কাজ করে, কিন্তু সমাজে যে আরো অনেক এক্সপার্টাইজ আছে তাদেরকে যে সম্পৃক্ত করলে সরকারেরও গ্রহণযোগ্যতা বাড়ে, সরকারেরও কাজের চাপটা যেটা আছে সরকারের উপর সেটা কমে আসে, সেই জিনিসটা আমি মিসিং দেখি। সেটাকে আমি ইন্ট্রোডিউস করব এবং এই লেমুরের ঘটনাটা একদম যতটুকু বিস্তারিত সম্ভব আমি বিস্তারিতভাবেই তদন্ত করব, সেখানে আমি বাইরের বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করব। সৈয়দা রেজওয়ানা হাসান জানান, প্রাণীর নিখোঁজ হওয়ার পর মামলা করতে 14 দিন সময় নেওয়া হয়, যা তদন্তকে দুর্বল করে ফেলে। এভাবে চললে অপরাধ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হবে। আইনি পদক্ষেপটা তাৎক্ষণিকভাবে হলেও আমাদের একটা আশা ছিল। এত দেরিতে হওয়ার কারণে আমাদের কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেশি বেড়ে গেছে। এখন কেউ দোষী সাব্যস্ত হওয়ার আগে তাকে দোষী বলা যায় না। কিন্তু আমি যখন বললাম যে ময়না পাখি চুরি হলো না, ময়না পাখি নিখোঁজ হয়ে গেল না, কিন্তু লেমুরের মতন একটা প্রজাতি কেন এখানে নিখোঁজ হয়ে গেল, কেন হারিয়ে গেল, এটার সাথে এখানে যারা প্রহরায় ছিল তাদের দায়িত্ব তারা কতটুকুন পালন করেছে, ঘটনা ঘটে যাওয়ার আগে, ঘটনা ঘটে যাওয়ার সময়, ঘটনা ঘটে যাওয়ার পরে, এটা অবশ্যই দেখতে হবে। আর এটা এমন একটা জায়গা যেটা খুবই সংবেদনশীল, বারবার যেখানে এরকম দুর্লভ প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো কেন আমার সিসিটিভি ক্যামেরা কাজ করছে না, সেই জায়গাগুলো সিসিটিভি ক্যামেরা লাগাতে আমাদের আর কত টাকা লাগবে যে আমরা ওটা লাগাতে পারবো না। এখানকার নিরাপত্তা ব্যবস্থার একটা কথা বলা হয়, সেটাও আমাকে দেখতে হবে। আমি মনে করি যে এখানে দায়িত্ব যেভাবে পালন করা উচিত ছিল সেভাবে পালন করা হয়। আর এরকম দুর্লভ প্রাণী হারিয়ে গেলে আপনি 14 দিন পরে মামলা দায়ের করে অনুসন্ধান শুরু করলে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। উপদেষ্টা জানান, প্রাণী চুরির ঘটনায় সরকারি তদন্ত কমিটি গঠন হয়েছে, সেখানে বন্য প্রাণী ও অপরাধ বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে। সাফারি পার্কে প্রাণী নিরাপত্তা নিয়ে প্রশ্ন নতুন নয়। এবার সরকার উচ্চ পর্যায় থেকে হস্তক্ষেপ শুরু করলেও ভবিষ্যতে এর কতটা প্রতিফলন দেখা যাবে সেটাই এখন দেখার বিষয়।